কুমড়ো তো অনেকেরই প্রিয়, যেমন আমার ছোট থেকেই কুমড়োটা প্রিয়। ছোটোবেলায় মায়ের হাতে কিন্তু কুমড়োর তরকারি এইগুলোই খেয়েছি, কিন্তু কুমড়োর ভর্তাটা কোনো দিন খাওয়া হয়নি। তো ফোনেতে দেখলাম যে অনেকেই কুমড়োর ভর্তাটা রেসিপি দিচ্ছে, তো আমিও ভাবলাম আমিও ট্রাই করি। তো দেখো এখানে কিন্তু লাল মিষ্টি দেখে কুমড়ো নিয়ে নিয়েছি, আর কিন্তু এটাকে মানে খুব ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের, একটু রসুন নিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবারে দেখো রসুনগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেবো, যেহেতু ভর্তা রসুনটা তো লাগবেই। আর তার সাথে দেখো পেঁয়াজটা কিন্তু কুচো করে কেটে নেবো। তো সবগুলো কিন্তু একসাথে ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এই মানে ভর্তা করলে মানে অর্ধেকের বেশি কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, যেমন আমার আর কিছু লাগে না। তো ভর্তা অনেকেই পছন্দ করে, বেগুনের ভর্তা, টমেটো ভর্তা, অনেক কিছু, ডাল ভর্তা, অনেক কিছু খেয়েছি, কিন্তু কুমড়ো ভর্তাটা আমি এই প্রথম করছি। তো দেখো আমি রসুনগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজও কুচো করে নিয়েছি, লঙ্কাও চিড়ে রেখে দিয়েছি। এইদিকে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে দিয়ে দেবো কিন্তু সাদা তেল। তো সাদা তেলও দেওয়া যায়, সর্ষের তেলও দেওয়া যায়, কিন্তু সরি, আমি কিন্তু সর্ষের তেলই ইউজ করেছি। তো দেখো আমি কিন্তু এই তেলটা গরম হলে কিন্তু আমি শুকনো লঙ্কাটা ভেজে ভালো করে কিন্তু তুলে নেবো। আর এইদিকে দেখো আমি রসুনটা প্রথমে দেবো, যাতে রসুনের ফ্লেভারটা কিন্তু প্রথমে উঠে আসে। তো দেখো রসুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সাথে। কিন্তু দেখো ভালো করে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। দেখো একটু ভাজা ভাজা, প্রায় ভালো করে ব্রাউন হয়ে গেছে ভাজাটা। তো ওটা আমি তুলে নিয়েছি, নিচে ওই ভাজা তেলেই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু জল ঝরানো কুমড়োটা কিন্তু আমি তেলেতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে নাড়বো। দেখো ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, আর সাথে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য, যেহেতু কুমড়োটা মিষ্টি। দেখো আমি ঢাকা দিয়ে এটা করব, কেননা এর মধ্যে তো কোনো জল পড়বে না। আর এই যে পেস্টটা বানাবো আমি, এটা কিন্তু শিলেতেই বাটবো। শিলেতে বাটা মশলার স্বাদ কিন্তু আলাদাই হয়। দেখো আমি কিন্তু ভাজা পেঁয়াজ, রসুনটা, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি শিলেতে। এবার দেখো কুমড়োটা আমি দেখবো ঢাকা খুলে, দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই কুমড়োর মধ্যে কিন্তু আমি ওই ভাজাটাও দিয়ে দেবো। এইখানে দেখো শুকনো লঙ্কা যেটা আছে ওটা আমি গুঁড়ো করে নেবো ভালো করে, যেহেতু ভাজা, আর নুন দিয়ে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে কিন্তু একসাথে মিশিয়ে দেবো আমার ওই পেঁয়াজের পেস্টের সাথে। এবার কিন্তু ভালো করে মাখা হয়ে গেলে কিন্তু ওই শিল থেকে তুলে কিন্তু আমি ওই কুমড়োর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। করে কিন্তু লাস্টে আমি একটুখানি চিনিও দিয়েছিলাম, আর লাস্টে কিন্তু আমি নুনটা দেখে নেবো ঠিক আছে নাকি। তো দেখো আমাদের কুমড়োর ভর্তা কিন্তু রেডি।